যেখানে আল্লাহর রহমত নামে সেখানে অসম্ভব বলে কিছু থাকে না। আল আকসা মসজিদের দায়িত্বে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছিল, তাই আল্লাহ তার দায়িত্ব দিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। তিনি নিয়মিত মারিয়াম আলাইহিস সালামের কক্ষে যেতেন। একদিন তিনি আশ্চর্য হয়ে গেলেন, দেখলেন রুমের ভেতরে এমন ফল এবং খাবার যা সেই মৌসুমের না। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এগুলো তুমি কোথা থেকে পেলে? মারিয়াম আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন অগণিত রিজিক দেন। এই ঘটনা দেখে জাকারিয়া আলাইহিস সালামের হৃদয়ে চিন্তা হলো, আল্লাহ চাইলে অসম্ভবকেও কত সহজ করে দেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার যদি এমন বংশধর হতো। তখন ফেরেশতারা এসে বললেন, আল্লাহ তোমাকে সুখবর দিচ্ছেন, এক পুত্র সন্তান হবে তোমার, যার নাম হবে ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি অবাক হয়ে বললেন, তার বয়স 90-এর উপরে, তার স্ত্রী বহু বছর যাবৎ বন্ধ্যা, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ বললেন, এভাবেই হবে। আল্লাহ যা চান সৃষ্টি করেন, আল্লাহর কাছে কিছুই অসম্ভব না। যিনি ইসলামের ইতিহাসে প্রথম ব্যক্তি যাকে আল্লাহ নিজে নাম দিয়েছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম। আর আমরা দেখুন আল্লাহর উপর ভরসা করি, সেটা মুখে বলি, কিন্তু আমাদের সেই ধৈর্য নেই আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করবার।